ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। এতে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে আজ সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা নাও মিলতে পারে। এতে বাড়তে পারে শীতের অনুভূতি। এছাড়া চলতি সপ্তাহে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী সহ বেশ কয়েক জায়গায় তাপমাত্রা কমে আসতে পারে। এ সময় সিলেট ও ময়মনসিংহে গুড়ি গুড়ি বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ঢাকার এই মুহূর্তে শীতের তীব্রতাটা কেমন এবং বাতাসের পরিমাণ কি পরিমাণ এবং রাতে কতটা নামতে পারে তাপমাত্রা? দেখুন, 10:30 বাজতে শুরু করলো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা নেই। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল যে আগামী অন্তত 6 থেকে 7 দিন এই অবস্থায় থাকবে। মোটামুটি দুপুরের আগে কিন্তু সূর্যের দেখা পাওয়া যাবে না এবং তাপমাত্রা সেটি ক্রমশ কমতে থাকবে। সেক্ষেত্রে এখনই দেশের বিভিন্ন জায়গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যেটি আরও তীব্রতর হবে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে থেকে শুরু হওয়া যে নিম্নমুখী তাপমাত্রা সেটি ক্রমশ আরও নিম্নমুখী হতে থাকবে। সেক্ষেত্রে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা তারতম্য হলেও রাতের বেলা তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। সেক্ষেত্রে ঢাকায় কোনো শৈত্যপ্রবাহ বয়ে যাবে কিনা সেটি এখনই আবহাওয়া অফিসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তারা যেটি বলছেন যে ঢাকার ক্ষেত্রে হয়তো শৈত্যপ্রবাহ না বয়ে গেলেও অন্তত 12-13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। তবে যেহেতু বাতাস রয়েছে, বাতাসের কারণে শীত বেশি অনুভূত হবে বলে আবহাওয়া অফিস বলছে। আর সেই ক্ষেত্রে সূর্যের দেখাও আগামী অন্তত 6 থেকে 7 দিন দুপুরের আগে পাওয়া যাবে না, দুপুরের পরে পাওয়া গেলেও সেটি কিন্তু তীব্রতর হবে না, যার ফলে একেবারে বলা যায় যে দিন এবং রাত দুটি সময়তেই যেই শৈত্যপ্রবাহ বা শীতের যে আবহাওয়া সেটি কিন্তু থাকবে। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগামী অন্তত 6 থেকে 7 দিন ঢাকা সহ সারা দেশেই একেবারে দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যাবে না। যেই শীতের বাতাস, কনকনে বাতাস সেটি থাকবে এবং একই সঙ্গে শীতের যে তীব্রতা সেটিও কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। রাতের বেলা তাপমাত্রা আরও কিছুটা কমার কথা বলছেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত হয়তো তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে, কিন্তু এছাড়া বাকি সময়গুলোতেই তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নিচে থাকবে। এবং আগামীকাল রাত থেকেই কিন্তু বলা যায় যে সারা দেশের অর্ধেকের বেশি অঞ্চলই শৈত্যপ্রবাহের মধ্যে চলে যেতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে রাজধানীর হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।